কৃষকের কাছে কিন্তু বীজও নাই। আমাদের ক্ষতির দিক থেকে আমরা সবচেয়ে বেশি আমাদের গোলাতে ওঠার কথা ছিল সেটা হলো আউশ ধান। আউশ ধানের কৃষকরা প্রায় 20% কাটার পরেই কিন্তু এই দুর্যোগ। তো ওই যে বাকি ফসলের প্রায় 40% ধান কিন্তু নষ্ট হয়ে যাবে, পানির নিচে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেল একটা। আরেকটা হলো রোপা আমন। আমাদের প্রায় 25,000 হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই 25,000 হেক্টরের মধ্যে 22,000 হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। আর আমাদের ছিল যে আউশ ধান কাটবে, আমন রোপণ হবে, কিন্তু আউশ কাটতে পারে নাই, আমন রোপণ করতে পারে নাই। এটা একদিক থেকে ভালো হয়েছে যে এটা হলে তো এটাও নষ্ট হয়ে যেত। আমাদের আরও যেটা ক্ষতি হয়েছে কৃষকদের সেটা হলো রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, 3,000 হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। এর বাইরেও রোপা আমনের বাইরেও সরকার কৃষকদেরকে আগাম সবজি চাষের জন্য, পারিবারিক সবজি বাগানের জন্য প্রায় 16,700 কৃষককে প্রণোদনা দিবে। সেখানেও বীজ সহায়তার সাথে আর্থিক সহায়তা আছে। এর পরবর্তীতে আগাম রবি ফসলের জন্য 8টা ফসলে, আমরা কুমিল্লা জেলায় 8টা ফসলে 15,000 কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। সরিষা, ভুট্টা, ডাল ফসল, তেল ফসল, এরকম। তো সব মিলিয়ে আসলে আমরা চাচ্ছি যে কৃষকরা যেন আবার নিরুৎসাহিত না হয়। সকল কৃষককে আমরা হয়তো অন্তর্ভুক্ত করতে পারবো না, কিন্তু আমরা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য সরকারি কর্মসূচি ঘোষণা করেছে এবং কৃষকদেরকে কৃষিকাজে ফিরিয়ে আনবে। এবং আমরা তাদের সাথে সারাক্ষণে আছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায় এবং এটাকে ধরে নিতে হবে যে আমরা নতুন উদ্যমে যেন আমরা নতুন করে কাজ করতে পারি, কৃষিকাজ করতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লাইন করে যাবেন না কিভাবে কি করবেন? উনি যেভাবে পারে